খেয়াল, আমার নবীর মানুষের সাথে আচরণটা কেমন ছিল, কেন তাকে ফলো করব না। নবীজি মসজিদে একদিন বয়ান করতেছে, সাহাবায়ে কেরাম কান খাড়া করে নবীর বয়ান শুনতেছে। আমরা কোন নবীর উম্মত চিন্তা করেন বাবা। নবী বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম কান লাগায় নবীর বয়ান শুনতেছে। এমন সময় গ্রামের এক লোক মসজিদে ঢুইকা মসজিদের কোণার মধ্যে পেশাব করা শুরু করছে। সবাই তো আর আবু বকর মতো নরম না, কেউ তো ওমরের মতো খুব গরম। ওমর গরম না, কি কোন ওমর গরম না? ওমর এত গরম, শয়তান দিকে ভয় পায় ওমর। আল্লাহু আকবার বলেন না। শয়তান ওমরের দিকে ভয় পায়। যে রাস্তায় ওমর আছে, শয়তান ও রাস্তায় নাই। এই ওমর পাটি যেগুলো এত গরম হয়ে গেছে, আরে পিটনি দিবি। আল্লাহ রসুল অবস্থা দেখে বলে, আরে কিছু বলেন, এর কাজ এর করতে দাও। লোকটার এক নাম্বার শেষ, যা দৌড়ছে, এই বেটা কেন এখানে পেশাব করলি, চল নবীজির কাছে। এই লোক তখন এক নাম্বার করছেন, ডরে দুই নাম্বার আয় পড়ছে, এত ভয় পাইছি। হ্যাঁ চিন্তা করছে আজকে তো কঠিন মাইর দিবে আমারে, একটা মাটিতে পড়বো না মায়ের। দূরে যখন নবীজির কাছে নিয়ে আসে, নবী আর একবার কাছে আইনা বহায় বলে, আপনি হয়তো বুঝতে পারেন নাই, এটা কিন্তু মসজিদ, এটার পবিত্রতা রক্ষা করতে হয়। আপনি আবার যখন আসবেন এখানে আরাম করবেন, আর মসজিদের বাহিরে পেশাব পায়খানা ওইখানে যাবেন, ঠিক আছে? হুজুর ঠিক আছে। নবী এবার তারে নিজের গায়ের একটা জামা হাদিয়া দিল। সুবহানাল্লাহ বলেন। নবীজির গায়ের জামা, চিন্তা করা যায়? লোকটা অবাক হয়ে বলে, ও অপরাধ করলাম, এই লোক এত ভালো আমার জামা হাদিয়া দিতেছে। লম্বা কথা, লোকটা নবীজির কাছ থেকে চলে যাবে, নবী তার দিকে তাকাই রয়েছে, দেখে লোকটা হাইটে যাইতেছে। নবী তারা ডাকলেন, এই ভাই আপনার হোন্ডা নাই, গাড়ি নাই, সোয়ারি নাই? হুজুর যে কি বলেন, আমি কোথায় পাবো এগুলো, আমি গ্রামের মানুষ, গরিব মানুষ। নবী তাকে একটা সোয়ারি হাদিয়া দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। লোকটার দিল এত বড় হয়ে গেছে, হাইরে আমি জঘন্য অপরাধ করছি, আমরা মার বেদুরের কথা একটা ধমক পর্যন্ত দিল না। লোকটা গ্রামে গিয়ে কান্দে, গ্রামবাসীরা জড়ো করে বলে, আমি এমন একজন ভালো মানুষ পাইছি, আহারে একটা জঘন্য অপরাধ করেছিলাম, আমাকে মারে নাই, একটা বোকা পর্যন্ত আমাকে দেয় নাই, একটা ধমক পর্যন্ত আমারে দেয় নাই। গ্রামের লোকেরা বলে, এত ভালো মানুষ পাইছে, তাহলে আমাদেরকেও তার কাছে নিয়ে চলো। হাদিস শরীফে আছে, গ্রামের 300 মানুষ নবীর সুন্দর ব্যবহারে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই নবীরে মানার দরকার আছে না নাই? ইতাআতের দরকার আছে না নাই? উম্মে জামিল নামে এক নারী নবীরে খুব কষ্ট দিত, মহিলা মানুষ খুব কষ্ট দিত নবীরে। আল্লাহ রসুল তার আক্রমণ দেখেও কিছু বলতেন না। মহিলাদের রান্না করার পরে রান্নাঘরে কিছু নোংরা পানি এক জায়গা হয় না, দোয়া পাকলা কিছু করে নোংরা পানি, এই পানি নবীর উপরে ফেঁকা দিতেন। অন্যান্য খারাপ জিনিস নবীর উপরে ফেঁকা দিতেন। ধৈর্যের পাহাড় আমার নবী, দেখেও কিছু বলতেন না। একদিন নবী রাস্তা দিয়ে আবার যায়, দেখে আজকে কেউ ময়লা দিল না। রাস্তার লোকদেরকে নবী জিজ্ঞেস করে, এই ভাইরা ওই মহিলা কোথায় যে আমার এত কষ্ট দেয়? রাস্তার লোকেরা বলে, হুজুর শুনলাম হে অসুস্থ, জ্বরাইছে, এর লেগে হয়তো বাসা পারে নাই। ওই মহিলার স্বামীও ছিল না, কোনো পুত্র সন্তান ছিল না, একটা মাত্র মেয়ে ছিল। মেয়ে মার খেদমত করে, ঘরের মধ্যে মায়ের খেদমত করতেছে, ঠিক এমন সময় কে যেন কলিং বেল টিপ দিয়েছে, দরজার মধ্যে নক করছে। অসুস্থ মহিলা মেয়েকে ডাক দিয়ে বলে, মা দেখো তো কি আসলো। মেয়েটা দরজা ওপেন করে দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দাঁড়ায় রয়েছে, একা না, তার পিছনে এই উম্মতের সেরা মানুষ যাকে জান্নাতের 8 দরজা ডাকবে, সে আবু বকর সিদ্দিক নবীর পিছনে দাঁড়ায় রয়েছে। মেয়েটা একটা দৌড় দিয়ে মায়ের কাছে এসে বলে, মারে সর্বনাশ রে মা, আব্দুল্লাহর বেটা পড়ছে, আজকে আর বাসন নাই রে মা, একা নাই রে মা, পিছনে তার বন্ধুদের সাথে নিয়ে আসছে, আজকে তোমার আমার গলা টিপে মাইরা ফেলবে, কেউ আমাদেরকে বাঁচাবে না। মহিলা ভীষণ ভয় পেয়েছে আমার ভাইয়েরা। একটু পরে মহিলা বলে, মারে আব্দুল্লাহর বেটার একটু ভিতরে আসতে বল। তার কাছে দেখি মাপ চাইলে মাপ দেয়নি। মেয়েটা ঘরের দরজার সামনে গিয়ে আমার নবীকে ওয়েলকাম করলেন। ও আমার যুবক ভাইরা, এখান থেকে একটা সবক আমরা নিব, কারো বাড়িতে ঢুকতে হলে, কারো ঘরে ঢুকতে হলে অনুমতির দরকার আছে না নাই? অনুমতি দিলে ঢোকা যাবে, অনুমতি না দিলে কারো ঘরে ঢোকা জায়েজ নাই। আল্লাহর নবী অনুমতি পেয়ে ঘরের মধ্যে তাশরীফ আনলেন। মহিলা শিওরের কাছে চলে আসলো। মহিলা নিচু কণ্ঠে বলে, বাজান হঠাৎ আমার বাড়িতে কেন, কোনোদিন তো আসেন নাই,
আমার রাসূল বলেন, মারে রাস্তায় শুনলাম আপনি খুব অসুস্থ, এজন্য আপনারে এক নজর দেখার জন্য আসছি। আল্লাহু আকবার বলেন না। মহিলার চোখ কপাল উঠছে, এই বেটা কয় কি, এই বেটার আমি এত কষ্ট দিছি, উল্টা আমার জোরের কথা শুনে দেখতে আইছে, এত ভালো লোক রে। নবীর ডাইকে বলল, নবী আমার ভুল হয়ে গেছে, আর এক মুহূর্ত দেরি নয়, পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আমার নবী তো সেই নবী যে নবী অপরিচিত মানুষের সাথে সুন্দর ব্যবহার করতেন। সুবহানাল্লাহ বলেন। নবী একদিন মক্কার জীবনে এই বর্ডার এলাকায় চলে গেছে। বর্ডার এলাকায় গিয়া আমার নবী দেখে একটা বুড়া মহিলা, মাথায় বোঝা, কাকে বোঝা, তারপরে পিঠে বোঝা, এত বোঝা মাথায়, মুখটা লাল হয়ে গেছে, মনে হয় কারা যিনি বকতেছে, কারা যিনি গাইলাইতেছে। নবী দেখা দৌড়ায় নবী তার কাছে গিয়া বলে, মা আপনি এত বড় বোঝা নিছেন কেন, দেন আমার মাথায় দেন। একটা সময় ছিল আমাদের সমাজে মুরব্বীদের হাতে কিছু থাকলে যুবকরা দৌড়ায় যায়, দেখতে চাচা দাদা আমার কাছে দেন, আপনারে নিয়ে দেই। এখন এই সমাজে এমন যুবক পাওয়া বড় মুশকিল, কথা বলেন ঠিক কিনা? মুরব্বীদেরকে মানতেই চায় না। খবরদার, আল্লাহ রাসূল বলেছে, যারা বড়কে সম্মান করে না সে আমার উম্মত না। একই হাদিসে রাসূল বলেছেন, যারা ছোটদেরকে আদর করে না সে আমার উম্মত না। দেখবেন মসজিদে কিছু বুড়া মুসল্লি, পোলাবান যদি মসজিদ দেখে এর মাথা নষ্ট হয়ে যায়। ওর বাপ পর নাই নামাজ, ওর দাদাই হুজুর হয়ে গেছে গা, নামাজ পড়ে লেগায় পড়ছে, আছে না নাই? আপনাদের দিকে না, আমি সাভারে বদনাম করতেছি। মানে এই বুড়ার মাথা আগুন লাগছে, এই বুড়া মসজিদে কে? নবীজি বলছে, যারা ছোটদেরকে আদর করে না সে আমার উম্মত না। 3 নাম্বার, নবীজি বলছে, যারা আলেমদেরকে তাজিম করে না তারাও আমার উম্মত না। খেয়াল থাকবেন ইনশাআল্লাহ। নবীজি মহিলার মা আমার মাথায় দেন। মহিলা খুব খুশি হয়েছে, যত সময় কাজের মানুষ মিলছে। নবীজি বোঝা মাথায় নিচ্ছে, এবার মহিলা আগে আগে যায়, নবীজি পিছনে পিছনে। এবার এই বুড়ি নিজের দুঃখ শেয়ার করতেছে নবীজির কাছে। দুঃখ কি? বুড়ি কয়, বাজান এলাকার পরিবেশ খুব খারাপ, এই এলাকায় আর থাকা যাবে না। কি হয়েছে মা? কয়, মক্কা নগরীতে একটা ছেলে ছিল আল আমিন, সবাই এরা খুব আদর করতো, খুব যত্ন করতো, মা নাই বাপ নাই তো সবাই এরা খুব মূল্যায়ন করতো, সত্য কথা বলতো। কিন্তু ইদানিং শুনে এই ছেলেটা পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এখন তার কাজ হলো ভাই ভাই ঝগড়া লাগানো, এক বংশের মানুষের সাথে আর এক বংশের মানুষের সাথে ঝগড়া লাগানো। পরিবেশ একেবারেই ঘোলাটে, এজন্য চলে যেতেছে আরাম নাই দেশে। নবীর নাম ধরে ধরে এই বুড়ি গালি দিতেছে। আমি জানতে চাই, যারা গালি দেয় দূরে না কাছে? কতক্ষণ দূরে না কাছে? ধৈর্যের পাহাড় আমার নবী, বোঝা ফেলেও দেয় না, বুড়ির কথার একটা জবাবও দেয় না। জায়গা মতো যখন চলে গেছে, নবী এবার চলে আসবে, বুড়ি ডাকে বলেও, বাজান আপনি এত বড় পরোপকারী, আপনি তো খুব ভালো মানুষ, এত কথা আপনার সাথে শেয়ার করলাম, আপনি তো আপনার পরিচয় দিলেন না। নাম কি আপনার? আপনার আব্বার নাম কি? মায়ের নাম কি? নবী তাবাসসুম মুস্কি হেসে দিয়ে বলে, মা রাস্তা বের যারা গালি দিছেন আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু। আহা, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, কঠিন নিদানে তরানিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। বুখারী শরীফের হাদিস, আমার নবী কাফেরের সাথেও সুন্দর আচরণ করতেন। আমার নবীর পরিচয় শুনে মহিলা যেন আসমান থেকে জমিনে পড়ছে। নবীর নূরানি কদম দুইটা জড়ায় ধরে বলে, বাজান রে আমার ভুল হয়ে গেছে। আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা ওরা আমার কাছে ভুল নিউজ দিয়েছে, ভুল খবর দিয়েছে। তুমি তো আল আমিন, এক মুহূর্ত দেরি নয় রে বাবা, পড়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের হাদিস, আমার রাসূল কাফেরের সাথেও সুন্দর ব্যবহার করতেন। কাফের আফসোসের পরিতাপের সাথে বলতে হয়, নিজের রক্তের ভাইয়ের সাথে ভালো ব্যবহার করতে পারি না, নিজের রক্তের বোনের সাথে ভালো ব্যবহার করতে পারি না। বাড়ির মধ্যে ওয়াল টানাইছে, ওয়াল দিছে, বাইরের চেহারা দেখবো না, আছে না নাই? আওলাইতে ভাই বানাইছে ধর্ম ভাই, চান্দে চান্দে তারা ইনভাইট করে বাড়িতে এনে খাওয়ায়, বর্তা বানালে ঘরে রেখে খায় না, কিন্তু রক্তের বাইর লাগে কোনো খাতির নেই, চেহারাও দেখা পছন্দ করে না, আছে না নাই? বইনের লাগে কোনো খাতির নাই, কিন্তু আওলাইতে বোন বানাইছে, তার ছাড়া, তার পরামর্শ ছাড়া হয় কোনো কাজ করে না, এমন বোন বানাইছে। আপনাদের পায়ে হাত দিয়ে আমি বলতে চাই, রক্ত কোনোদিন আলাদা করা যায় না। আপনার বিপদ হইলে আপনার ভাই আগে দৌড়ে আসবে, আপনার বোন আগে দৌড়ে আসবে। কথা বলেন ঠিক না? এটা ইয়াদ রাখেন আপনারা মেহেরবানি করে। আমার নবী কাফেরের সাথে সুন্দর ব্যবহার করতেন। নবীর জিন্দেগি থেকে ইবরাত হাসিল করেন, শিক্ষা গ্রহণ করেন আমার বাপ ভাইয়েরা। বুখারীতে আছে, নবী মসজিদে ঢুকছে, ঢুকে দেখে কাফেরদের এক সর্দার, নাম তার সুমামা, মসজিদ নববীর খুঁটির সাথে তারা বাইন্ধা রাখছে। নবীজি তার কাছে কয়, কি খবর, কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। কি ভাই, আপনার বাইন্ধা রাখছে, গ্রেফতার করে আনছে, আপনার ভালো লাগতেছে? বুঝলাম না বিষয়টা। আরে যার কাছে বন্দি হয়েছে আমি জানি তার ভিতরটা খুব ভালো। সুবহানাল্লাহ বলবেন না? কাফের কি বলে, আপনার ভিতর খুব ভালো। বলে আপনি যদি আমার সাইরা দেন, মুক্তিপণ যা চাবেন আপনারে তাই দিব। আর যদি আপনি আমার মারেন, মনে রাখেন একটা মার্ডার কেসে আসামিরা আপনি মারলেন। আল্লাহর রাসূল কাফিরের মুখে নিজের প্রশংসা শুনে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিল, সাইরা দাও, এর বাদন খুলে দাও, কোনো মুক্তিপণ লাগবে না। লোকটারে সাইরা দিল। লোকটা মদিনার খেজুর বাগানে ডুইকা কুয়া থেকে পানি উঠে নিজের বদনটাকে পাক বানায়া দৌড়ায় নববীর সামনে এসে পড়া শুরু করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই তো অবাক হয়ে গেছে। সুমামা কান ধরে বলে, নবী একটু আগে আপনি দেখতে পারতাম না, কিন্তু আল্লাহর কসম এখন দুনিয়ার সব মানুষের চাইতে আপনি আমার কাছে প্রিয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বুখারীতে আছে, সুমামা কয়, নবী নবী একটু আগে না আপনার ইসলাম ধর্ম, যে ধর্মের নাম দিয়েছেন আল্লাহ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ধর্মটাকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, দুনিয়াতে যত ধর্ম আছে সব মানুষের বানানো, একটা ধর্ম যেটা ইসলাম ধর্ম আল্লাহ তাআলা নামকরণ করেছেন। সুমামাকে নবী এখন ইসলাম ধর্ম আমার কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ বল। 3 নম্বরে সুমামাকে নবী, আগে না এই মদিনার শহর আমি পছন্দই করতাম না, কিন্তু আল্লাহর কসম ঈমান আনার পরে পৃথিবীর সব শহরের চাইতে এখন মদিনার শহর আমি সুমামার কাছে সবচাইতে প্রিয়। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ঈমানদারের কাছে মদিনা প্রিয়। পৃথিবীর কোথাও একবার দুইবার গেলে আর যাইতে মন চায় না, গেছি তো, কিন্তু মদিনা এমন এক শহরের নাম যেখানে 1000 বার গেলেও আশিকে রাসূলের পরাণ ভরে না। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ ছাড়া তো মাঝে মাঝেই যাই, যখনই যাই নতুন নতুন লাগে, কারণ ওই মদিনার মাটির নিচে আমার মদিনার মরু দুলাল নবী ঘুমায় রয়েছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষ্য নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষ্য নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি শাহে মদিনা, সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভোলা যাবে? নবী সুমামার বুকের ভিতরে লইয়া জান্নাতের খবর দিল। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ভিতরে সৌন্দর্য দেখে কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে যেতেন। ও আমার বাপ ভাইরা, ওই নবীকে অনুকরণ করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল হাদিসের শেষ লগ্নে বলেছে, যারা আমার মোহব্বত করবো, আমার সুন্নতকে আঁকড়ে ধরবো, ভালোবাসবো, তারা আমার লগে আল্লাহর জান্নাতে থাকবো।
অপর আর এক হাদিস রাসূল বলেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। এই ফাসাদের জামানায় কেউ যদি নবীর একটা বড় সুন্নতের উপরে আমল করে 100 শহীদের সওয়াব আল্লাহ তার আমলনামায় জমা করে দিবে। পালন করব তো? আমার বয়ান শেষ। মুসলমানের দামি সুন্নত 10টা। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বরে টুপি পরা। কি পরা? যুবক ভাইরা কি পরা? টুপি শুধু ওয়াজের সময় না, নামাজের সময় না, এটা মুমিনের ইউনিফর্ম, এটা সব সময় জোরে কোন পড়বে ইনশাআল্লাহ বলেন সবাই। আমি যখন জুমা পড়াই, এই যে কাউসার ভাই চিনি, ওই জায়গায় অনেক ছেলেরা নওজোয়ানরা জুমা পড়তে আসে। তো অনেকে এসে ভালোবাসে, ইজহার করে, হযরত আপনার বয়ান শুনি, ভক্ত, মাথায় টুপি নাই, আইসে জুমার নামাজে দেখা করতে। তা বললাম, এত ভক্ত, আমি তো টুপি দিই, আপনার টুপি কই? হুজুর মনে কিছু করবেন না, টুপি মাথায় দিলে না চুলের গেটআপটা নষ্ট হয়ে যায়। কি হয়? চুলের গেটআপ নষ্ট হয়। খবরদার, চুলের গেটআপ না, নবী যেমনি রাখছে ওইভাবে রাখবো ইনশাআল্লাহ বলেন সবাই। 1 নাম্বার টুপি পরা, 2 নাম্বার সুন্নতি চুল রাখা। রাখবো তো ইনশাআল্লাহ? বাবরি রাখবেন কানের লতি পর্যন্ত, অথবা কাপ পর্যন্ত, অথবা 2টার মাঝ বরাবর পর্যন্ত, সামনে পিছনে সমান সমান করে রাখবেন। কোন নায়ক কোন গায়ক কিভাবে রাখলো ওটা দেখার বিষয় না, আমার নবী কিভাবে রাখছে ওটা দেখার বিষয়। কথা বলেন ঠিক না? 3 নাম্বার, মোজগুলো কাইটা ছোট করে রাখবেন কিসি দিয়ে ইনশাআল্লাহ বলেন, নাকি বড় বড় রাখবেন? হালাল পানি পান করেন, যদি মোজ বড় হয়, এটা ভিজা যদি পানিটা গলার ভিতরে ঢুকে, পাকটা যাবে না, না পাকটা ঢুকবো? না পাক ঢুকবো। কেন? আপনার এই ফতোয়া দিচ্ছে যে মোজ ভিজা তারপরে পানি ভিতরে গেছে, ইল্লিগা, এই জন্য মোজ ছোট রাখবো ইনশাআল্লাহ বলেন। 4 নম্বরে মেসওয়াক করব। কি করব? যুবক ভাইরা, আপনি যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, মেসওয়াক করেন। মেসওয়াক করলে বুদ্ধি বাড়ে, জ্ঞান বাড়ে, ব্রেন বাড়ে, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাসের সাথে সাথে মেসওয়াকের আমলটা করেন, আল্লাহ তৌফিক দান করুক। 5 নম্বরে এক মুষ্টির উপরে দাড়ি। যদি আপনাকে ইমাম দাড়ি কাটে, ফতোয়া তো আপনি দিবেন, এই ইমামের পিছনে নামাজ হইতো না, ফাঁসিক ইমাম দাড়ি কাটে। ও ভাই, ফতোয়া কি সব আমাকে লিখে? আপনার লিখে কোনো ফতোয়া নাই। এক মুষ্টির উপরে রাখবো ইনশাআল্লাহ বলেন সবাই। 6 নম্বরে ঢিলা ঢালা একটা জামা পরবো ইনশাআল্লাহ, ঢিলা ঢালা একটা জামা। 7 নম্বরে হাতে পায়ের নখগুলো কাইটা ছোট করে রাখবো ইনশাআল্লাহ। এভুক আমাদের চাইতে নারীদের মধ্যে বেশি, এরা হাতের নখ বড় রাখে, এক একটা নখে একাধিক নীল পুলিশ লাগায়, আছে না নাই? আরে মাসলাও জানে না, নীল পুলিশ লাগালে যে ওযু হয় না, গোসল হয় না, পানি প্রবেশ করে না, এই মাসলাও তারা জানে না। এমন নীল পুলিশ লাগায়, আবার নখ রাখে বড় বড়। অনেক বছর আগের কথা, আমাদের সাভার একটা রাজ্জাক প্লাজা, আপনার অনেকে চিনেন, মোবাইল সারে, তা আমি ঢুকছি, আর অনেক কিছু বেচা কিনা হয়, তার মধ্যে একটা তালার মধ্যে খালি মোবাইল সারে, মোবাইল বিক্রি করে, এমন একটা তালা আছে। তো আমি একবার গেছি, একটা নখ এত বড় ছিদ্র করে 2টা সোনার রিং পরায় রাখছি। তো আমি যা জিজ্ঞেস করছি, কি হয়? স্টাইল হয়। নাউজুবিল্লাহ বলেন না, কি আর স্টাইল করছেন আপনি? এটা আপনারই তো বিপদ হইব। আচ্ছা, অনেক সময় ঘুমে স্বপ্নে দেখি অমুকের চায়ের দোকানে সকালবেলা গরম গরম পরোটা, ডিম পোচ, তারপরে ভাজি, সেরকম করে খাইতেছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে, ওইটা দেখে বিদেশের কম্বলের কোনা চাবাই বললেছে। এরকম হয় কি হয় না? অনেক সময় দেখে পেশাবখানা দেধারসে পেশাব করতেছে, গম থইটা দেয় কিরে ভিজে ভিজা লাগে, পরে দেয় কাম হয়ে গেছে গা, বিছনায় কাম হয়ে গেছে গা। এরকম হয় কি হয় না? আল্লাহ না করে নখ বড় যদি থাকে, যদি চোখের মধ্যে গমের মধ্যে ঢুকে যায়, মুসিবত তো আপনারই। এই জন্য সুন্নতের মধ্যেই কল্যাণ। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এগুলো সপ্তাহে একবার কাটে ছোট রাখবো ইনশাআল্লাহ। 8 নম্বর, 40 দিনের আগে গুপ্তাঙ্গ পরিষ্কার রাখবো ইনশাআল্লাহ বলেন। 9 নম্বরে ঢিলা ব্যবহার করব। 10 নম্বরে কলব ব্যবহার করব ইনশাআল্লাহ। একটা সময় ছিল জমিন থেকে মাটি কুড়ায় দেয়, তারপরে পানি দিয়ে ওটাকে সিস্টেম করে ঢিলা বানায় রাখতাম, সারা বছর ওইটা ব্যবহার করতাম। কিন্তু এখন একটা গ্রাম, সে গ্রামের মধ্যে গেলে একটা দোকান যদি থাকে, ওই দোকান টিস্যু পেপার থাকে কি থাকে না? জোরকন থাকে কি থাকে না? আমার গাড়িতে টিস্যু শেষ, এই যে একটু পিছন থেকে দোকান থেকে টিস্যু লইছি। এই গ্রামের মধ্যে একটা ছোট্ট দোকান থাকলে দোকানে টিস্যু আছে। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, অনেক দামি দামি জামা কাপড় ব্যবহার করেন, আপনারা ব্র্যান্ডের জামা কাপড় ব্যবহার করেন। আমার নবীজি বলেছে, যে কাপড়টা যতক্ষণ পাক থাকে, পবিত্র থাকে, ও কাপড় ততক্ষণ আমার মাওলার জিকির করে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্যান্ট, পায়জামা, লুঙ্গি, গেঞ্জি, টুপি, পাগড়ি, জুব্বা সব আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে পেশাবের সিটা দিয়ে আমরা প্যান্টটাকে, পায়জামা, লুঙ্গি নাপাক করবো না। জুড়ে বলে ইনশাআল্লাহ।
সব ওয়াজ বইলা গেলে সুন্নত গুলো বললেন না। যে যত বেশি সুন্নতের উপরে আমল করবে সে তত আমার নবীর কাছে থাকবে। রাজি রাজি তো ইনশাআল্লাহ? আমলে মানুষ আউলিয়া হয়, বেআমলে মানুষ দেউলিয়া হয়। শুরুর কথা আবার ইয়াদ করায় দেই, আমাদের হৃদয়ে কার জন্য বেশি ভালোবাসা? আল্লাহর জন্য। আলোচনার মৌকা যেখানে ছিল, ছোট্ট নেক কাজটাকে ছাড়বো না, ছোট্ট গুনাহটা করবো না, জোরে বলে ইনশাআল্লাহ। আলোচনার শেষ ভাগে নবীজি সিরাত থেকে অল্প কিছু আলোচনা আপনাদেরকে শুনাইছি। দামি একজন নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমারে বানাইছে, যার চরিত্র এত সুন্দর, যার চরিত্রের সনদ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছে। ওই নবীর সুন্নতের উপরে আমল করব, জোরে বলে ইনশাআল্লাহ। কারা কারা শেষ রাতে একটু হাত তুলে আল্লাহর দেখান। দুই হাত সোজা করেন, সোজা করেন না। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। হাত নামান। মুনাজাতের আগ মুহূর্তে এই মাদ্রাসার লিগা, এই ফাউন্ডেশনের জন্য কোনো জোর জবরদস্তি না। আপনারা কিছু টাকা পয়সা মালানা বলতেছে শর্ট আছে, আপনি একটু খুশি খুশি যদি দেন তাহলে দোয়ার আগে আমরা একটু শরীক হই এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদের জিন্দেগিতে বারাকা দান করে। আমার হাতে একটু দেওয়া যেন আমি একটু দোয়া করি। নাই কোনো নেককার নেককার সন্তান এই দিনই একটা কাজের আঞ্জাম দিবে, এখানে আপনি একটু শরীক হইবেন, তার লেগে একটু দোয়া করি। নাই কোনো আল্লাহর বান্দা মা বোনদের মধ্যে আমি অনুরোধ করব আপনারা ওই মাহফিলে শরীক হওয়ার জন্যে। আপনারা ছেলেরা সুন্দর একটা ফাউন্ডেশন করছে আল খেদমা, এটার জন্য সবাই একটু শরীক হইলে আমরা সবার জন্য একটু দোয়া করবেন। সেই যে আমার এক দরদি 100 টাকা আল্লাহ কবুল করুক, আমিন বলেন সবাই। আল্লাহ জানে মালে বরকত দাও। এই যে আমার বাজানে 100 টাকা আল্লাহ কবুল করে। এই যে আমার আরেক দরদি 100 টাকা আল্লাহ কবুল করুক, আল্লাহ জানে মালে বরকত দান করুক। সবাই একটু একটু শরীক হইলে অনেক হয়ে যাবে। এই যে আমার বাজানে 50 টাকা আল্লাহ কবুল করে। এই যে আমার আরেক দরদি 500 টাকা, আলহামদুলিল্লাহ বলেন না সবাই? সবাই একটু বেশি দেন না মেহেরবানি করে। আমার এক বাজারে 500 আল্লাহ কবুল করে। এই যে আমার আরেক দরদি 100 টাকা আল্লাহ কবুল করে, আল্লাহ মঞ্জুর করে। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দাও, আমিন। এই যে আমার আরেক ভাই কিছু টাকা আল্লাহ কবুল করুক, আমিন বলেন সবাই। আসেন খুশি খুশি খুব জলদি করে যুবক ভাইরা আপনারাও শরীক হন। 100-200 টাকা তো খুব বেশি না, দেন মেহেরবানি করে। আমার এক বাজান মুরব্বী, আল্লাহ তুমি শরীরটা সুস্থ রাখো, ইমান ইজ্জতের সাথে বাঁচায় রাখো। মা বোনদেরকে বলবো আপনারাও প্রতিনিধি হয়ে কিছু টাকা কালেকশন করে এই ফাউন্ডেশনের জন্য, এই মাহফিলের খরচ বাবদ আপনারা একটু দেন, আমরা দোয়া করি আপনাদের জন্য। আমার এক বাজান 100 টাকা আল্লাহ কবুল করুক, আমিন বলেন সবাই। আল্লাহ শরীরটা সুস্থ রাখি, ইমান ইজ্জতের সাথে বাঁচায় রাখো। এটা আমার আরেক দরদি 50 টাকা আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আবার আরেক দরদি কিছু টাকা নিয়েছে, আল্লাহ কবুল করে না। এই যে আরেক মুরব্বী 200 টাকা আল্লাহ কবুল করো, আল্লাহ মঞ্জুর করো। দানের খবর মদিনায় পৌঁছায় দাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ কবুল করো এই মোদের কামনা, দয়া করে নিয়ে যাও সোনার মদিনা। আল্লাহ কবুল করে নিও মোদের মনের বাসনা, আমিন 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 আল্লাহ আমিন। দানকারীদের হয়ো আল্লাহ জমিন, দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইও রোজ হাসরে, আমিন। এই যে আমার এক বাজান 100 আল্লাহ কবুল করো, আল্লাহ মঞ্জুর করো। দানের খবর মদিনায় পৌঁছায়া দাও, আল্লাহ গো জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমিন। দেন না ভাই, সবাই দেন, সবাই দিলে অনেক হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই দেন, নাই সবাই দেন মেহেরবানি করে, দেন দেন দেন। ওই যে আমার এক বাজান উঠছে, এর কাছে দেন না, আমরা একটু দোয়া করি। এই যুবক ভাইরা আপনারা কিছু ভাই ঢুকে যান, দেন সবাই দেন, সবাই দেন, অল্প হইলেও দেন। সবাই শরীক হন ইনশাআল্লাহ, সবাই শরীক হইলে অনেক হয়ে যাবে। মা বোনদের ওখানে আপনারা যারা আছেন আপনারা প্রতিনিধি হয়ে আপনারা মেহেরবানি করে এই প্যান্ডেলের খরচ দিছে গত বছর ওয়াদা করেছিল আব্দুল হাই সাহেব। এই গত বছর ওয়াদা করেছিল আব্দুল হাই সাহেব, এই প্যান্ডেল করে দিয়েছে। গত বছর ওয়াদা করছিল। আল্লাহ আব্দুল হাই সাহেবের সুস্থতার সাথে নেক হায়াত লম্বা করে, জোরে বলেন আমিন। আব্দুল হাই সাহেব যে নিয়তে এত সুন্দর একটা আয়োজন করে দিয়েছেন, আল্লাহ যেন তার আপনজন যারা কবরের ঘরে আছে আল্লাহ যেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেয়, জোরে বলেন আমিন। পোস্টার করে দিয়েছেন হুমায়ুন সাহেব, পোস্টার করে দিয়েছেন জনাব মোহাম্মদ হুমায়ুন সাহেব। এই যে নেক কাজের একটা প্রচার করেছে, এই যে একটা নেক কাজ না, কি নেক কাজ না, নেক কাজ করছে হুমায়ুন সাহেব। পোস্টারের যত টাকা লাগছে সব টাকা উনি দিয়ে দিয়েছে। আল্লাহ তুমি হুমায়ুন সাহেবকে তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ মরণের আগে একবার হইলেও সোনার মক্কা মদিনা আমার হুমায়ুন ভাইকে তুমি জিয়ারতের তৌফিক দিও, জোরে বলেন আমিন।
আগামীবার মজলিসের মধ্যে এমন কোন দরদি নাই আগামী বছরে আল্লাহ যদি আপনারা বাঁচায় রাখে এই প্যান্ডেলটা কইরা দিবেন, এমন কোন দরদি আছে না এই এলাকার কোনো ভাই, কোনো বাবা যে আগামী বছর এই প্যান্ডেলটা করে দিব, তার লেগে একটু পরাণ বলে দোয়া করে দিয়ে যাই। ও ভাই, একটা বছর পরে আগামী বছর পর্যন্ত বাঁচবেন কি নিয়ে তো কোনো গ্যারান্টি নাই। মরে গেলে তো কইব না যে নিয়ত করছিলা কবরে যায় যে দিয়া যাও, মরে গেলে চাবে না। যদি বাইসা থাকেন, আল্লাহ যদি আপনাকে তৌফিক দান করে আগামী বছর এই প্যান্ডেলটা করে দিবেন। এমন কোন নেককার নেককার সন্তান আছে, মা বাপ অনেক কিছু রাইখা গেছে, ব্যবসায়ী ভাই ব্যবসা করেন, আল্লাহ যেন বরকত দান করে, দোয়া করমনি। এমন কোন নেককার নেককার সন্তান নাই যে আগামী বছর প্যান্ডেল করে দিবে, তার লেগে স্পেশাল দোয়া করে যাব। কি আছে আগামী বছর এই প্যান্ডেলটা করে দিব, এমন কোন নেককার নেককার সন্তান নাই মজলিসের মধ্যে? একটু তার সুন্দর হাতটা দেখতে চাই। আমি তো আপনাদেরকে চিনি না যে বলতাম, টাকা তো আপনারা আছে, দেন না কে বাজান। নিয়ত করেন না আগামী বছর প্যান্ডেল টুক করে দিবেন, লাইট মাইট না, প্যান্ডেল টুক করে দিবেন একটু মেহেরবানি করে। নাই কোনো আল্লাহর পেয়ারা, আল্লাহ পাকের নেক বান্দা, নেককার মা বাবার সন্তান এই মজলিসের মধ্যে আগামী বছর এই প্যান্ডেলটা করে দিবেন। এখানে ওলামারা বসে বয়ান করবে, অনেক নেক জমা হবে ইনশাআল্লাহ। আর নিয়ত করার সাথে সাথে দিবেন আগামী বছর। কিন্তু আল্লাহর রাসূল বলেছেন নেককারের নিয়ত করার সাথে সাথে আল্লাহ তার আমলনামায় নেক লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন না? নাই কোন আল্লাহর পেয়ারা আগামী বছর এই প্যান্ডেলটা করে দিবে? নাই আব্দুল হাই সাহেবের মতো নাই কোন আল্লাহর বান্দা? ওনার আব্বা আলেম সাহেবের আব্বা, উনি পাশের মসজিদের ইমাম, উনি 10,000 টাকা 10,000 টাকা শেরপুরের, উনি পুরো প্যান্ডেল করে দেবে ইনশাআল্লাহ। হুজুরের নাম কি? হুজুরের বাবার নাম কি বলে দে একটু, সবাই শুনুক। উনি পাশে হাজী আব্দুল মান্নান, মসজিদের ইমাম, পাশে এক মসজিদের ইমাম। শেরপুর, বাড়ি শেরপুরে। কোন শেরপুর? বগুড়া নাকি জামালপুর শেরপুর? জামালপুর শেরপুর। এ আপনাদের পাশে ইমাম সাহেব হুজুরের ছেলে বসে আছে, উনি আগামী বছর এই প্যান্ডেলটা করে দেবে। জোরে কন্যা মারহাবা। আপনারা যে বদনাম করেন যে হুজুরা দেয় না, হুজুরা দান করে না, এই বদনামটা আর করেন না। এই হুজুরের সব প্যান্ডেলের ব্যবস্থা করে দেব, আলহামদুলিল্লাহ বলেন না? আমরা এই মজলিস থেকে দোয়া করি আল্লাহ পাক যেন হুজুরের নেক হায়াত বাড়ায় দেয়। জোরে বলেন আমিন। এলাকার জামাই জজ সাহেব, উনি মৃত আফার জামাই 10,000 টাকা এবছর দিচ্ছে। মৃত আপার জামাই জজ সাহেব, জজ সাহেব, উনিও এই বছরে 10,000 টাকা দিয়েছে এই মাহফিলের জন্য। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন, আমিন সুম্মা আমিন। আল্লাহ তার আপনজন কবরে যারা আছে, মায়ের গোষ্ঠীর, বাবার গোষ্ঠী, আল্লাহ সবাই তুমি মাফ করে জান্নাত দিও। জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। এই যে একটু প্যান্ডেলের ব্যবস্থা হয়ে গেছে, একটু লাইটিং এর ব্যবস্থা করে দিবে এর ভিতরেই না? এর ভিতরেই মাইকটা আলাদা নাকি? না, সবের ভিতরে, সবের মধ্যে। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। এই যে পোস্টারটা একটু প্রচারের জন্য, কোনো নেককার মার সন্তান না এখানে, একটু পোস্টারের কাজটা করে দিব। কি নাম বাজান? আচ্ছা ঠিক আছে, ময়নাল হক। সুবহানাল্লাহ। আল্লাহ আমার সামনে বসে আছে মুরব্বী বাবা ময়নাল হক। আগামী বছর পোস্টারের জন্য যে খরচটা লাগে আমার বাজানে করে দিব। আল্লাহ কবুল করুক। আমিন বলেন সবাই। বাবার নামে দিল। আরে এই যে আমার ভাই, নাম কি ভাই আপনার? মোহাম্মদ ফরিদুল ইসলাম ভাই। 13 তারিখে মাহফিল। আমার যুবক ভাই, আল্লাহ আমার ফরিদুল ইসলাম ভাইকে তুমি কবুল করো। আমিন বলেন সবাই। ভাইয়ের বাড়িতে 13 তারিখে ওয়াজ, আপনারা যাবেন। উলাইল, হ্যাঁ আটিয়া উলাইল না? ওনার বাড়িতে 13 তারিখে মাহফিল। ভাই পরে করেন না একটু ভাই। আল্লাহ কবুল করো। আমিন বলেন সবাই। আমার ফরিদুল ইসলাম ভাই, ওনার বাবাও হাজির আছে আলহামদুলিল্লাহ। এই বাপ বেটা বৈশা দিনের কথা শোনা উচিত। পোলায় হয় না, বাপে হয় না, অনেকে কম্বলের নিচে শুয়ে রয়েছে, ওয়াজ কিনতে শোনন যাইতেছে। আল্লাহ তাআলা আমার ফরিদুল ইসলাম ভাইয়ের ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দান করুক, বাবার ছায়াকে আরো লম্বা করুক। জোরে বলেন আমিন। আমার ফরিদুল ইসলাম ভাইয়ের আপনজন যারা কবরের ঘরে আছে, আল্লাহ যেন কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেয়। জোরে বলেন আমিন। এবছর না আগামী বছর লেগে 1,000 2,000 টাকা দিবেন। কিছু ভাই নিয়ত করেন যে আগামী বছর 2,000 টাকা দিব মাহফিলের লেগে। এমন কোন নেককার নেককার সন্তান নাই, বাইসে থাকলে আগামী বছর 1,000 2,000 টাকা দিবেন। 2-3টা হাত দেখতে চাই, আগামী বছর দিবেন যদি আল্লাহ বাঁচায় রাখে। নাই কোনো নেককার মা বাবার সন্তান আগামী বছর দিবেন? নাই, দিবেন না। ওই যে আমার বাজান আব্দুল হাই সাহেব এবছর এই প্যান্ডেল দিয়ে দিছে, আগামী বছর লেগে 5,000। জোরে গন মারহাবা। আব্দুল হাই সাহেব আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী বছর 5,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ মঞ্জুর করে নাও। মালিক রে, দানের খবর মদিনায় পৌঁছা দাও। আল্লাহ গো, হাসরের কঠিন মুসিবতের দিনে গুনাহগার করে দেয় কোন জান্নাতি বলে ডাক দিয়ে জোরে জোরে বলেন আমিন।
আর কি আছে, আগামী বছর 2,000 টাকা দিবে এই মাহফিলের লিগে। আগামী বছর আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, কোনো ব্যবসায়ী কোনো চাকরিজীবী ভাই নাই, আগামী বছর আল্লাহ বাঁচায় রাখলে দিবেন। এখন চাইতেছি না, আগামী বছর ইউসুফ মাওলানা সাহেব হুজুরের চাচা ইউসুফ সাহেব, উনি আগামী বছর কত বাজান 2,000, আগামী বছর ইনশাল্লাহ 2,000 টাকায় মাহফিলের লিগে দিবে। আল্লাহ বাজানের নেক হায়াত বাড়ায় দেয়, জোরে বলেন আমিন। আল্লাহ তার বাড়ি ঘরের উপরে আল্লাহ পাকের খাস রহমত বরকত নাজিল করে, তার আপনজন যারা কবর আছে আল্লাহ যেন কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেয়, আমিন আমিন সুম্মা আমিন। আগামী বছরের জন্য আর কোনো দরদি নাই, 2,000 1,000 টাকা দিবে। কোনো যুবক ভাই না, একটা যুবক ভাইটা তো দেখলাম না, একটা যুবক এই যে আমার বাজানে, নাম কি মতিয়ার, হ্যাঁ পাশের গ্রামের মতিয়ার সাহেব, উনি ইনশাল্লাহ 1,000 টাকা দিবে আগামী বছর। আল্লাহ কবুল করুক, আমিন বলেন সবাই। আল্লাহ জানে মালে বরকত দান করে, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেয় মতিয়ার সাহেবের। ওই যে আমার আরেক বাজান আজম সাহেব, আল্লাহ ভালো মানুষ, ভদ্র মানুষ, বসে রয়েছে নিচে। আজম সাহেবও ইনশাল্লাহ 1,000 টাকা, আল্লাহ কবুল করুক, আমিন বলেন সবাই। যুবক ভাই সাব্বির ভাই, আমার সাব্বির ভাই 1,000 লিখে রাখেন হুজুর একটু, আল্লাহ কবুল করুক, আমিন বলেন সবাই। আল্লাহ আমার সাব্বির ভাইয়ের জীবনের গুনাহ মাফ করে দিও, আমার সাব্বির ভাইকে আল্লাহ তুমি সুস্থ রাখো, বারবার সোনার মক্কা মদিনা জিয়ারতের সুযোগ করে দিও, জুড়ে জুড়ে বলেন আমিন। সাব্বির ভাই কোনো ফ্রেন্ড নাই, দোস্ত নাই, এখানে একটু খোঁচা দেন না যে আমি দিছি তুমি একটু দাও না, নাই কোনো দোস্ত, ভালো মানুষের বন্ধু তো ভালো মানুষই হয়। তাহলে সাব্বির ভাই আর কোন একটা ফ্রেন্ড দোস্ত দেখতে চাই যে উনি ইনশাআল্লাহ সাব্বির ভাইয়ের লাগে 1,000 দিবে আগামী বছর। আল্লাহ যে বাঁচায়, 1,000 টাকা কি অনেক বড় বোঝা হয়ে যায় নাকি? সাব্বির ভাই দিলে 1,000, সাব্বির ভাইয়ের দোস্তর কাছ থেকে আমি অনুরোধ করবো, দোস্ত যেন 1,000 না হলে 500 টাকা দেওয়ার জন্য যেন একটু নিয়ত করে, আল্লাহ কবুল করে, আমিন বলেন সবাই। এ পাশে কোনো দরদি নাই, কোনো যুবক ভাই 1,000 টাকা দিবে আগামী বছর আল্লাহ যদি বাঁচায় রাখে, নাই 500 দেওয়ার মতো নাই, 500 কম আজ কম 500 টাকা কোনো যুবক ভাই 500 টাকা দিবে আগামী বছর মাহফিলের জন্য। এই তো একটা হাত উঠছে, নাম কি দেখেন তো? মাইনুদ্দিন ভাই কো, ও মুরব্বী, আল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন বলেন সবাই। মাইনুদ্দিন সাহেবের হায়াত আল্লাহ বরকত দান করুক, শরীরটা সুস্থ রাখুক, ঈমান ইজ্জতের সাথে বাঁচায় রাখুক, জুড়ে জুড়ে বলেন আমিন। এ পাশ থেকে নামটা কি ভাইয়ের জানেন? হুজুরের মনে পড়তেছেন, আপনি ইয়াদ করায় দেন। তুতামিয়া ভাই না, তুতামিয়া ভাই 1,000, আল্লাহ কবুল করুক, আমিন বলেন সবাই। আল্লাহ জানে